প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, পূর্বের ন্যায় আমি নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমরা তো এপসন প্রিন্টার ব্যবহার করে থাকি। তো এই প্রিন্টারগুলো একটা সময় গেলে এই প্রিন্টারের ইঙ্ক প্যাড ফুল হয়ে যায়। তখন এটাকে রিসেট করতে হয় আবার পুনরায়। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই ইঙ্ক প্যাড ফুল হওয়ার পর ওটাকে রিসেট করে আবার নতুন করে চালু করতে হয়, সেটা আমি আপনাকে দেখাবো। তো এটা আমার এই ইমেজের মধ্যে এখন দেখুন এভাবে মেসেজ আসে। এই সার্ভিস লাইফটা শেষ হয়ে গেলে এখানে একটা মেসেজ আসে, সেটা হচ্ছে এই প্রিন্টার্স ইঙ্ক প্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ ইটস সার্ভিস লাইফ। তো এই মেসেজটা আসে, এই মেসেজটা আসার পর প্রিন্টারে আজ কাজ করে না। তখন এটা কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি টানবেন না এবং ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর যারা এটা করতে পারবেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। আমার স্ক্রিনে দেওয়া ভিডিওর শেষে একেবারে স্ক্রিনে ওখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদেরকে আমি অনলাইন থেকে এটা সার্ভিস দিতে পারবো। তো এখন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে যাবেন, যে এই ফোল্ডারটা ওপেন করবেন, করার পর এখানে উপরে যে ফোল্ডারটা ওটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর এভাবে আসবে, আসার পর এই সফটওয়্যারটা এখান থেকে নেবেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। আর ওপেন হওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়। এই পাসওয়ার্ডটা এটার গুরুত্বপূর্ণ, দিয়ে ওকে করবেন। করার পর এভাবে আসবে, এখানে এটা ক্লোজ করবেন। করার পর এই যেখানে যাবেন, যাওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর সফটওয়্যারটা ওপেন হবে। এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে সিলেকশন করবেন। আপনার প্রিন্টার অবশ্যই এখানে প্রিন্টারে কানেকশন থাকতে হবে, প্রিন্টার অন থাকতে হবে, তাহলে এখানে শো করবে না। তো এখানে সিলেকশন করুন, করার পর ওকে দিন। দেওয়ার পর এখানে নিচে লম্বা যেখানে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে, আসার পর এখানে যাবেন ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এখানে যাবেন। এখানে ওকে দিন। ওকে দেওয়ার পর এখানে চেক করতে হবে আপনি এটা ওপেন হয়েছে কিনা। চেক করলাম আমি। চেক করার পর এটা এখানে টিকমার্ক দিয়ে নিচে তার নিচের অপশনটাতে ক্লিক করতে হবে, ডান পাশে এটাতে ক্লিক করুন, নিচেরটায়। হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ পর এটা ওকে হবে, এখানে ওকে আসবে। ওখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে এটা আসবে। এইটা আসার পরে প্রিন্টারটা অবশ্যই অফ করতে হবে। এই সময় এখানে এই প্রিন্টারটাকে বন্ধ করে দিতে হবে। প্রিন্টারটা বন্ধ করে দেওয়ার পর বন্ধ করে দিলে তারপর দিয়ে ওকে দিতে হবে। এখানে প্রিন্টারটা অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ করে এখানে ওকে দিলে দেওয়ার পর এখানে অপশন আসবে পুনরায় প্রিন্টারটা অন করার জন্য। তো এইখানে প্রিন্টারটা এই সময় এখানে এটা যখন আসবে এখানে প্রিন্টারটা অন করবেন। অন করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চেক করব আমাদের কাজটা কতটুকু হয়েছে। তো এখানে বাম পাশে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাজটা এখানে দেখাবো। এখানে আসছে প্রিন্টার রেডি, এটা রেডি হয়ে গেছে আমাদের। আর কালার, সব কালারগুলো ওকে হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার কাজগুলো করতে পারেন, এই প্রিন্টারটা রিসেট করে পুনরায় চালাতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।